আমি যদি সেদিন আল্লাহর কুদরতের জবানের সামনে প্রশ্নবিদ্ধ হয়ে যাই, বাঁচার কোনো রাস্তা থাকতো না। ও মুসলমান, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, মুসলমান পাপ করিয়েন না। আমার নবী কয় হাসরের ময়দান কতটা ভয়াবহ হইব সাহাবীরা রে। সারা রাত চলে যায়, আমি নবী নামাজে দাঁড়ায় নিজের পা মোবারক ফুলায় ফেলি। কেন? কারণ আছে রে। দিনের পর দিন পাহাড়ের গুহায় আমি নবী সেজদা লাগায় কেঁদে কেঁদে কেন সময় কাটায় দেই? কারণ আছে রে সাহাবীরা। আমি নবীর আল্লাহ না বানাইলে কিছু বানাইতো না, কিন্তু আমি নবী দিনের পর দিন না খায়া সময় কাটাই, না খায়া আমি নবী দিন পার করি। কেন? এটারও কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এত কষ্ট করেন? আমার নবী কয় হাসরের ময়দানের কথা যখন আমার মনে হয়, হাসরের ময়দানের করুণ অবস্থার কথা আমি নবীর যখন মনে পড়ে রে, কিসের রাত কিসের দিন আমি সব ভুলে যাই। আমি নবী আল্লাহর কুদরতের কদমে সেজদা লাগায় দেয়, ইবাদতে দাঁড়ায় যাই আর বলি রব্বি হাবিলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি। হে মালিক, হে মালিক, ইয়া রাব্বাল আলামিন, ও আমার মালিক, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের গুনাহ খাতাগুলো আমার হেবা করে দিয়ে দেন। ও আমার মালিক, আমার উম্মতের গুনাহ লইয়া হাসরের ময়দানে আমার উম্মতের পাকড়াও করিয়েন না। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন তো আপনি নবীকে শাফাআতের মর্যাদা দিবেন, তবু উম্মতের আমলনামা আপনার হাতে দেওয়ার জন্য এত কাঁদেন কেন? আমার নবী কয় সাহাবীরা রে, হাসরের ময়দানে যেই মানুষটাকে আমার আল্লাহ প্রশ্ন করবে রে, এই মানুষটাকে রক্ষা করার মতো আর কেউ থাকবে না। নবী বলেন আল্লাহ যদি কোনো মানুষকে প্রশ্ন করে বসে, কেন নামাজ পড়লি না, এই জবাব দিয়া এই বান্দা পার হতে পারতো না। এই জবাব এই বান্দার পক্ষ থেকে তার নবীও দিয়া পার করাইতে পারতো না। আল্লাহ তার দিত না, আল্লাহর ভয়ে কথাই বলতো না। আমি নবী রহমাতুল লিল আলামিন তখন কথা বলবো না, আমি সেজদা লাগায়া দিব। মালিক, আপনি বলেছেন হাসরের মাঠে আমারে লজ্জিত করবেন না, অপমানিত করবেন না। মালিক, আপনি বলেছেন। আমার রব্বুল ইজ্জত বলবেন হুজুর কোন জায়গায় আপনার অপমান মনে হয়েছে? আমার নবী বলবেন আল্লাহ, আমার উম্মতের আমলনামাগুলো হাসরবাসীর সামনে তুলে ধরিয়েন না। আমার উম্মত লাঞ্ছিত হলে আমার সম্মান থাকবে না। মুসলমানেরা রে, ওই নবীর উম্মত হয়েছ, নবীর আদর্শবান হতে হবে, নবীর জন্য অন্তরে মায়া থাকতে হবে। নবীর কথা জবানে বের হওয়া মাত্র চোখে পানি আসতে হবে, পানি না আসলেও চোখটা পানিতে ভিজে যেতে হবে। নবীর প্রেমের কথা আসলে, নবীর মহব্বতের কথা আসলে যখন আপনার চোখ থেকে পানি বের হয়ে যাবে, তখনই বুঝবেন আপনার ঈমানে আমার আল্লাহ পরিপূর্ণতা দান করেছে। সুবহানাল্লাহ। আর ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার দিদার পেলে দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, গুনাহগারের
গুনাহ ঝরে নবী দরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে রিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ কৌসারের মালিক নবী বাদশাহ দো জাহান কৌসারের মালিক নবী বাদশাহ দো জাহান রোজ হাসরে উম্মতের নবী রোজ হাসরে তেরে নবী কৌসার করবেন দান নবীজি আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আনআমের 88, 89, 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি তৌফিক এনায়েত করেন, রব্বুল আলামিন যদি কবুল করেন, তার থেকে বাড়িয়ে কিছু দূর আলোচনা করার চেষ্টা করব। রব্বুল আলামিন আমি গুনাহগারকে যেভাবে বয়ান পেশ করলে আমাকে এবং আমাদের সবাইকে সকলের ঈমান এবং আমলের দৃষ্টিকোণ থেকে উপকার হাসিল করতে পারবো সেভাবে বক্তব্য পেশ করার মতো ইলম, জিহান, জবান আল্লাহ তাআলা দান করেন। সবাই পড়ি আমিন। আমার আলোচনার পূর্বে একটা বন্ধনী আছে। বন্ধনীটা হলো আপনাদের মাঝখান থেকে আধা ঘন্টা পরে কেউ উঠা বাইরে যাবেন চা খাইতে, ঘুরতে, প্রস্রাব করতে, এমন কেউ আসেননি? যদি থাকেন আপনি এখনই উঠেন, পিছনে কোনো সাইডে গিয়ে বসেন, আপনার যখন মন চাইব চলে যান। 1 মিনিট সুযোগ দিলাম। স্টেজে যারা আছেন, চা যা খাওয়ার খাইছেন, বিস্কুট যা খাওয়ার খাইছেন, বয়ান শেষ হওয়া পর্যন্ত কেউ আর পানিও খাইবেন না। চা, পান, বিস্কুট, পানি টোটাল বন্ধ। খাওয়ান দাওয়ান শেষ। আপনারাও আজ শুনবেন। যারা এত রাত পর্যন্ত এখানে অবস্থান করতেছেন তাদেরকেও মনোযোগ দিয়ে ওয়াজ শোনার ব্যবস্থা করবেন, এটা আপনাদের কাছে দাবি। স্টেজে কেউ আসবেন, উঠবেন এমন কেউ আসেননি? থাকলে এখনই উঠে আসেন। বয়ান শুরু হইলে আর পরে উঠতে পারবেন না। আর স্টেজ থেকে নামবেননি কেউ, নামলে এখনই নেমে যান। আমি স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহর কোরআন শোনাইতে বসি, খেলতে বসি নাই। কোরআন সুন্নাহর মজলিস কেমন হয়? সূরা কাউসারের শানে নুজুলটা তেলাওয়াত করবেন, শানে নুজুলটা পড়বেন। দেখবেন সাহাবায়ে কেরাম রাসূলে পাকের ক্লাসে, রাসূলে পাকের বয়ানের মজলিসে কিভাবে অবস্থান করতেন, সেখানে শানে নুজুলে জানতে পারবেন। আমাদের আদব চাই, মনোযোগ চাই। পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্ট জাতির মধ্যে আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। এই মানব জাতির মধ্যে আমরা হলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। সেই ইসলাম কবুলকারী, গ্রহণকারী ঈমানদার আমরা হলাম মুসলমান। আমরা মুসলমান হয়েছি এমন এক নবীর উপর ঈমান এনে, যে নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, যে নবীর খাতিরে সব বানাইছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীর উম্মত পরিচয় দেনেওয়ালা বহু মুনাফিক আছে সমাজে। 72, 73 দল, 72 ফেরকা আছে। এই 73 দলের থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে নাজি দল যেটা, হিদায়েত প্রাপ্ত দল যেটা, জান্নাতি দল যেটা, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী বানাইছেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্যটা কি ভালো না মন্দ? জোরে বলেন ভালো। রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যেটুকু দেওয়ার সেটুকু আল্লাহ দিয়ে দিয়েছেন। বাকি রয়েছে আমাদের কাজ। আমাদের কাজ হলো কি? ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাত। আমাদের কাজ হইল বান্দা ইবাদত করো, আল্লাহ কয় ইবাদত করবি, নিঃশ্বাস বাইরিতে দেরি তোরে জান্নাতে ঢুকাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাতের দরজা খোলা, শুধু দরজা পর্যন্ত পৌঁছাইতে হবে। মাহফিলের প্যান্ডেলের বাইরে বহু মানুষ আছে, সে যদি কষ্ট করে প্যান্ডেলের গেট পর্যন্ত পৌঁছায়, গেটের ভিতরে এক কদম দিলেই সে জান্নাতি মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছেন কোরআন সুন্নাহর মজলিসটা জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ। আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হলো জান্নাতের দরজা খোলা, আমরা সিরাতাল মুস্তাকিমের উপরে আছি, সহজ এবং সঠিক পথের উপরে আছি, সরল পথের উপরে আছি। শুধু রাস্তাটা অতিক্রম করতে হবে কি দিয়া? ইবাদত দিয়া। রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে আর জান্নাতের হকদার হইতে ইবাদত লাগবে আর তাকওয়া লাগবে। ইবাদত আছে, তাকওয়া নাই, এই ইবাদতের কোনো দাম নাই। তাকওয়াটাই হচ্ছে গভীরভাবে মনোনিবেশ। কোরআন সুন্নাহর মজলিসে সেটা থাকা অত্যন্ত জরুরি। এই জন্য স্টেজে যারা আছেন মনে কষ্ট নিবেন না, এটা আমি সব জায়গায় বলে নেই, কারণ আমি তাফসির শোনাই, তাফসির করি, এটা তো আমি বলতে পারবো না, কারণ আমার তো তাফসির করার যোগ্যতা নাই। কোনো না কোনো মুফাসসিরের তাফসির পড়ে সেই আলোকে আপনাদেরকে জাস্ট শোনাই, তা আমার মধ্যে কিছু নাই, কিন্তু আল্লাহর কোরআনে বরকতের কোনো অভাব নাই। সেজন্য মহব্বত সহকারে দুইবার দুরূদ শরীফ পড়ে আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুকাররম, আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের মর্যাদা। ঈদে মিলাদুন্নবী একটা বিষয়, আহলে বাইতের মর্যাদা একটা ভিন্ন বিষয়। একজন আলেমকে একটা বিষয় দিলে তার উপর কথা বলে শেষ করার মতন যোগ্যতা কোনো আলেমেরই নাই বর্তমান জমানা। দুইটা বিষয় দিচ্ছেন আমাকে, পোস্টার অনেকদিন আগে পাঠাইছিলেন, আমার আজকে খেয়াল করতে পারতেছিলাম না যে আজকে কোন বিষয়ে আলোচনা। আসার পথে ফোনে জিজ্ঞেস করলাম, বললো হুজুর আপনি আসেন, একটা বিষয় আলোচনা করলেই হবে, কিন্তু যেহেতু পোস্টারে বিষয় উঠে গেছে তাইলে ওই বিষয়ে কথা বলতে হবে। ইনশাআল্লাহ আমরা সে বিষয়ের দিকে যাব। কোরআনুল করিম থেকে সূরা আল আনআমে 3টা আয়াতে কারিমা আমি গুনাহগার তেলাওয়াত করেছি। সূরাটা হচ্ছে সূরা আল আনআম, কোরআন শরীফের সিরিয়ালের 6 নম্বর সূরা। আপনারা নড়াচড়া করেন না, হ্যাঁ বাচ্চারা, বাবা একটু চুপ করে বসো। কোরআন শরীফের সিরিয়ালের 6 নম্বর সূরা হচ্ছে সূরা আল আনআম। মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। এই সূরার আয়াত 165 খানা, অনেক দীর্ঘ একটা সূরা। আমার নবী বলেন এর থেকে অনেক ছোট ছোট সূরা আমি নবীর উপর কয়েকবার নাজিল হয়েছে, কিন্তু এই সূরা আল আনআম 165 আয়াতের দীর্ঘ লম্বা সূরাটা আল্লাহ এক রাতে একসাথে আমি নবীর উপর নাজিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে সূরার গুরুত্ব কি কম না বেশি? অত্যন্ত বেশি। নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই সূরাটা যে রাতে আমার উপর নাজিল হয়, ওই রাতে জিবরাইল আমিনের সাথে 70,000 রহমতের ফেরেশতাও জমিনে তশরীফ এনেছিলেন। সুবহানাল্লাহ। নবী বলেন আমার উম্মতের যে ব্যক্তি দিনে অন্তত একবার সূরা আল আনআম তেলাওয়াত করবে, পুরো 24 ঘন্টা আমার ওই উম্মতের জন্য ওই 70,000 রহমতের ফেরেশতা দোয়া করবে। সুবহানাল্লাহ। এই সূরার শুরু থেকে 87 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি গুনাহগার বয়ান করেছি। চাইলে আপনারা অনলাইনে নেটের থেকে শুরু থেকে পুরো তাফসীরটা শুনতে পারবেন। সিরিয়ালে আজ 88 নম্বর আয়াত এসেছে। রব্বুল আলামিন 88 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন।
আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যালিকা হুদাল্লাহ, এটা হলো স্বয়ং রব্বুল আলামিনের হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। খুদ রব্বুল আলামিনের এটা হলো হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, আমি রব্বুল আলামিন আমার যারে ইচ্ছা তারে আমি হেদায়েত দান করি। হুজুর আপনি মক্কাবাসীদেরকে, মক্কার কাফের বেঈমানদেরকে জানায়া দেন, আমি রব্বুল আলামিন আমার যাকে ইচ্ছা হয় আমি কেবল তাকেই হেদায়েত দান করি, ঈমানের নূরে নূরানি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আয়াতে কারিমা শুরুতে বললেন যালিকা হুদাল্লাহ, এটাই হলো আল্লাহর হেদায়েত। আসলে এটা বলতে আল্লাহ কোনটা বুঝাইছেন? আয়াতে কারিমার আরো আগে আরো কতগুলো আয়াতে কারিমা আমার রব্বুল আলামিন নাজিল করেছেন। ওই আয়াতে কারিমা গুলোর দিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে জানায় দেন, বিশেষ করে মক্কার কাফের বেঈমানদেরকে জানায় দেন আমি রব্বুল আলামিনের এটা হলো হেদায়েত। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, এটা বলতে আল্লাহ কোনটা বুঝাইলেন? এটা কি কোরআনের কথা আল্লাহ বললেন, নাকি আপনি নবীর কথা বললেন, নাকি অন্য কোন নবীগণের কথা বললেন? হুজুর কিসের কথা আল্লাহ বললেন আমরা তো বুঝলাম না। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এই সূরার পূর্বে কতগুলো আয়াতে কারিমা নাজিল হয়েছে রে সাহাবীরা। ওই আয়াতে কারিমাগুলোতে আমার আল্লাহ বলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ঘটনা, ইব্রাহিম নবী কিভাবে জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম নবী জন্মগ্রহণ করার পরে কেউ বলে 7 বছর, কেউ বলে 13 বছর, কেউ বলে 17 বছর আল্লাহ ইব্রাহিম নবীরে গর্তের ভিতরে রাখলেন। সেখানে তারে আমার আল্লাহ যৌবন দান করলেন। সেখান থেকে বের হয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আব্বা জান আম্মা জান তার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও ইব্রাহিম নবীরে আমার আল্লাহ চাচা জানের হাতে লালন পালন করলেন। চাচা জানের নাম হলো আজার। আমার নবী বলেন, চাচা জান যখন তারে লালন পালন করে, তার চাচায় মূর্তির কারিগর ছিল, মূর্তি বানায়। তার চাচায় তারা বলে এই মূর্তির পূজা করো। ইব্রাহিম নবী বললেন কেন? বলে এটা তোমার প্রভু। ইব্রাহিম নবী বললেন কিভাবে? বলে এটাই তোমার উপকার করবে, এটাই তোমার ক্ষতি করবে। ইব্রাহিম নবী কয় এটা আমার উপকার, এটা আমার ক্ষতি কেমনে করে? আমি তো দেখি এইটার উপকার এইটার ক্ষতি আপনি চাচা নিজে করেন। সুবহানাল্লাহ। এটা আমার উপকার কেমনে করবো? আমি তো দেখি আপনি তার উপকার করেন, আপনি তার ক্ষতি করেন। বলে কেমনে? বলে এটারে গড়লেন আপনি, তৈয়ার করলেন আপনি। কোন জায়গায় যদি ক্ষত হয়ে যায়, ভেঙে যায়, ওই জায়গাটার রিপেয়ারও আপনি করেন, ওটারে ঠিক করেন, কারেকশন করেন। আমার রব্বুল ইজ্জাত ওই ঘটনাগুলোর দিকে ইঙ্গিত করেছেন। ইব্রাহিম নবীকে বললেন আমরা তারকার পূজা করি, কারণ তারকা আমাদের রব। ইব্রাহিম নবী বলেন যেটা সন্ধ্যায় উদিত হয় সকালে ডুবে যায়, এটা আমার রব হতে পারে না। তারা বলল ওই যে আকাশের চাঁদ দেখা যায়, চাঁদ আমাদের রব, আমরা চাঁদের পূজা করি। ইব্রাহিম নবী বলেন যেটা সন্ধ্যায় উদিত হয় সকালে ডুবে যায়, এটা আমার প্রতিপালক হতে পারে না। ইব্রাহিম নবীর আসমানের সূর্য দেখায়া ইব্রাহিম নবীরে কয় দেখো এটা চাইতে বড় কোনো গ্রহ নাই, এটা আমাদের রব, আমরা তার ইবাদত করি, আমরা তার ইবাদত করি, তার পূজা করি, তুমিও তার পূজা করো। ইব্রাহিম নবী বলেন কেন? বলে কারণ হলো এটা আমাদের রব। ইব্রাহিম নবী বলেন তোমাদের রব কি রব না সেটা আমি বলবো না, তবে এটা আমার রব হতে পারে না। বলে কেন? বলে যেটা সকালে উদিত হয় সন্ধ্যায় ডুবে যায়, এটা তো আমার রব হতে পারে না। আমার রব হবেন তিনি যিনি এই চাঁদ সূর্য তারকাকে সময় মতো উঠায় আবার সময় মতো ডুবাইয়া দেয়, তিনি হলেন আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন এমন একজন নবী যিনি নিজে নিজে রব খুঁজে নিয়েছেন। আল্লাহু আকবার। নিজে নিজে আল্লাহ খুঁজেছেন, নিজে নিজে রব খুঁজেছেন। ওই ইব্রাহিম আলাইহিস সালামের আমার রব্বুল ইজ্জাত বলেন ইব্রাহিম নবী মূর্তিকে রব হিসেবে মেনে নেয় নাই,
আপনি এটা ইয়ে করে সেট আপ করে সরে যেতে হবে, আর আসা যাবে না। কেমন? রব্বুল আলামিন বলেন ইব্রাহিম নবী মূর্তিকে দেখেছে, রব হিসাবে মেনে নেয় নাই, বরং সব মূর্তি ভেঙে বড়টার কাঁধের উপর কুড়াল ঝুলিয়ে দিছে। নমরুদ বলেছে মূর্তির প্রাণ নাই, তার জন্য তুমি মূর্তির ইবাদত করবা না, আমার তো প্রাণ আছে, আমি তোমার খোদা, তুমি আমাকে মেনে নাও। ইব্রাহিম নবী বলেন আপনি আমার খোদা? বলে হ্যাঁ। বলে কেমনে? আপনি কি আমাকে বানাইছেন? নমরুদে কয় হ্যাঁ আমি তোমারে বানাইছি। ইব্রাহিম নবী কয় আপনি যদি আমারে বানায় থাকেন, আমি এত সুন্দর, আপনি এত কালো কেন? সুবহানাল্লাহ কর না। আপনি আমারে বানাইছেন সুন্দর করে, কিন্তু নিজে হয়ে রইছেন কালা। নমরুদে বলে খোদা কালো হইছে তাতে কি হইছে? তাতে কিছু হয় নাই, কিন্তু খোদা বোরকা পরে ঘুরে কেন? নমরুদে বোরকা ফিন্দা ঘুরত, সে যখন বাইরে বের হতো বোরকা পরে বের হতো। কেন? একেবারে কুৎসিত বজ্জাতা ছিল সে। নমরুদের বাবার নাম জানেননি? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নমরুদ বলে তাতে কি হয়েছে? তুমি আমাকে খোদা মানতে অসুবিধা কোথায়? বলে আপনার প্রাণ আছে আমি মানি, আপনার ক্ষমতা আছে আমি মানি, কিন্তু আমার রবের মতো ক্ষমতা আপনার নাই। বলে কেন? কেমন? বলে আমার রব জিন্দাকে মৃত বানাইতে পারে, আবার মৃত ব্যক্তিকে জিন্দা বানাইতে পারে। আমার আল্লাহ জীবন দেনেওয়ালা আবার জীবন নেনেওয়ালা। নমরুদ কয় ইব্রাহিম তোমার খোদা যা পারে আমিও তা পারি। নমরুদের ইব্রাহিম নবী কয় কেমনে সম্ভব দেখান দেখি। কয় দেখতে চাও? জেলখানার থেকে 2টা কয়েদি আনছে, 2জন অপরাধী আসামিকে জেলখানার থেকে বের করে আইনা নমরুদ একজনের কল্লা ফালায়া দিছে, আরেকজনের চিরতরে মুক্তি দিয়া দিছে। নমরুদে কয় দেখো আমি একজনের প্রাণ কেড়ে নিলাম, আরেকজনের প্রাণ রক্ষা করলাম। ইব্রাহিম নবী মুস্কি হাসি দিয়া কয় খোদা সাহেব, আপনার এই যুক্তি তর্ক আর কাজ যদিও হাস্যকর, আমি হাস্যকর হিসেবে উড়াইয়া দিব না। সব শেষ আমি একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাইলে আপনাকে আমি খোদা হিসেবে মাইনা নিব, আর যদি উত্তর দিতে না পারেন তাইলে খোদা হিসেবে মানার কোনো সুযোগ নাই। নমরুদে কয় বলো বলো কি? ইব্রাহিম নবী কয় সবার সামনে কইতাম না, আলাদা শুনবেন। নমরুদে চিন্তা করেন, প্রথমে কইছে আমারে কালা, এরপরে আবার কোন কথা কয়া জানি ইজ্জত মারে রে। না না না, কারো সামনে কখন দরকার নাই, এসব বাইরে যাও, আমি আর ইব্রাহিম আলাদা কথা বলবো। ইব্রাহিম নবীরে আলাদা করলে ইব্রাহিম নবী কয় খোদা সাহেব আপনারে খোদা মানতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি মরবেননি। সুবহানাল্লাহ। খোদা সাহেব আপনি মরবেননি? কহ মরণ তো লাগবই। ইব্রাহিম নবী কয় আপনি যদি আমার আগে মরে যান তা আপনি আমার খোদা, আমার আগে যদি আপনি মরে যান পরে আমার কি হইব অবস্থাটা? নমরুদে কয় শোন ইব্রাহিম, তুই আমার খোদা মানন লাগতো না, তোর 2টা ফাও ধরি, তুই খালি এই কথাটা কারো কাছে কইস না। কারণ দেশের সবাই যদি আইসা আমারে প্রশ্ন করে খোদা আপনি মরবেননি, আর আপনি মরলে আমরার কি অবস্থা হইবা, আমার তো কোনো জবাব নাই। রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন নবী গো, মক্কার মানুষেরা আপনি নবীর কাছে আইসা বলেন আমরা ইব্রাহিম নবীর অনুসারী। ইব্রাহিম নবীর বাপ ছিল মূর্তি পূজক, তিনি মূর্তি বানাইতেন, তিনি মূর্তি বাজারে বিক্রি করতেন, আমরাও মূর্তির পূজা করি, মূর্তি বানাই বাজারে বিক্রি করি। ইব্রাহিম নবীর বাপ ছিল মূর্তি পূজক, এই কথা মক্কার ইমানদার কইতো না, কাফেররা। কারা কইতো? জোরে কন্যা কারা কইতো? এখন আমাদের দেশে কিছু মুসলমান তারা কয় ইব্রাহিম নবীর বাপে বলে মূর্তি পূজক ছিল। জোরে কর। মক্কার কাফেরদের সাথে তাদের কত মিল। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আল আনআমে ইব্রাহিম নবীর চাচার নাম আজার আল্লাহ উচ্চারণ করেছেন, আজার বয়ান করেছেন, কিন্তু আবিহি বলেছেন। আরব দেশের চাচারেও কয় আবি, বাপেরও কয় আবি। যারা আরব দেশে গেছেন, আরব দেশের কালচার সম্পর্কে যারা ন্যূনতম জানেন, তাদেরকে জিজ্ঞেস করলে সুন্দরভাবে উত্তর পাওয়া যাইবেন। আরবি ভাষায় চাচারও কয় আবি, বাবারও কয় আবি। এই জন্য আল্লাহ বলছেন লি আবিহি, ইব্রাহিম নবী যখন তার চাচার উদ্দেশ্যে বলেছিলেন, কিন্তু আমাদের দেশের গর্দব গন্ড মূর্খরা কয় আল্লাহ বেলা কইছে যখন ইব্রাহিম নবী তার বাপ আজরের উদ্দেশ্যে বলেছিলেন। এই কথা ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। ইব্রাহিম নবীর বাবার নাম হলো তারুহ।
তার বাবা এবং মা দুইজনই তাওহীদের উপর ঈমানদার ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের পিতা মাতা আল্লাহ বেঈমান বানায় নাই। আর বেকুবের দল কয় আমার নবীর বাবা মাও নাকি, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ মাআযাল্লাহ। কেমনে সম্ভব, কেমনে সম্ভব? এই বেলা আমার নবীর উম্মত, হে বেলা আমার নবীর উম্মত। আরে আমার বন্ধু যদি আমার মায়ের আমার বাবার বিরুদ্ধে কথা বলে, এটা তো আমার বন্ধুই না, এটা আমার শত্রু, ঠিক কিনা বলেন? আমার মা বাবার বিরুদ্ধে যে কথা বলে সে আমার 100 বছরের পুরানো বন্ধু হোক, যখন আমার মা বাবার ইজ্জতে আঘাত দিয়ে কথা বলবে তখন থেকেই সে আমার শত্রু হয়ে যায়। নবীর উম্মত দাবি করে নবীর মা বাবাকে জাহান্নামী বলে, আর তোমার ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন এই ঘটনাগুলি বর্ণনা করতে করতে আমার আল্লাহ শেষে যায় কয়, শোনেন ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবীকে আমি আল্লাহ হেদায়েত দিছি। ইব্রাহিম নবীর পূর্বে তার পূর্বপুরুষ হযরত নূহ আলাইহিস সালামেরও আমি আল্লাহ হেদায়েত দিয়েছি। ইব্রাহিম নবীর পুত্র ইসহাক আলাইহিস সালামের হেদায়েত দিছি। ইব্রাহিম নবীর নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালামের আমি আল্লাহ হেদায়েত দিছি। এইভাবে আমার আল্লাহ নাম বলতে 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 আগের আয়াতগুলোতে আল্লাহ 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। করে আমার আল্লাহ বলেন, এই সমস্ত নবীগুলাকে আমি আল্লাহ নবুয়ত দিয়েছি, আসমানি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, এবং তাদেরকে তাদের জামানায় আমার সমস্ত সৃষ্টি জগৎ সমূহের সব কিছুর ঊর্ধ্বে তাদেরকে সম্মানিত বানাইছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর জামানায় সব চাইতে উচ্চ মর্যাদার দাবিদার, তারে বানাইছে কে? ইব্রাহিম নবী যদি তার জামানায় সর্বশ্রেষ্ঠ সম্মান এবং মর্যাদার হকদার হয়, আমার নবীর জামানায় আমার নবীর চাইতে সম্মান আর হকদারের কেউ হতে পারে? বলেন পারে? আমার নবীর চাইতে বেশি কেউ হতে পারে? অথচ আমার ওই নবীকে দাঁড়ায় সালাম দিতে বহু মানুষের বহু সমস্যা, ঠিক কিনা বলেন? ফতুয়ার অভাব নাই। গেছিলাম গত 1 তারিখে ডিসেম্বরের জামালপুর মাহফিলে, কওমি মাদ্রাসাত মাহফিল। মাদ্রাসার হুজুর বই রয়েছে বাম পাশে। আলোচনার আগে দিয়া মিলাদ কিয়াম হইল। কিছু মানুষ, অধিকাংশ মানুষ 80% দাঁড়াইলেন, আর 20% বলা যায় তারা বসে রইলেন। খুতবা শেষে দুরূদ শরীফ পড়তে গিয়া দেখলাম যে তার আওয়াজ দুর্বল। আওয়াজে বোঝা যায় যে কেউ পড়তে চায়, আবার কেউ ছাড়তে চায়। দুঃখের সাথে জিজ্ঞেস করলাম, এখানে যারা আছেন সবাইকে একই নবীর উম্মত নাকি বিভিন্ন নবীর উম্মত? সবাই বললেন আমরা একই নবীর উম্মত। যদি একই নবীর উম্মত হন, আমরা যারা নবীকে দাঁড়িয়ে সালাম দিলাম আর আপনারা যারা বসে রইলেন, আমরা আমাদের নবীর পরিচয় দিচ্ছি, আমার নবী নূর নবী রহমাতুল লিল আলামিন। আমরা যারা দাঁড়াইলাম, দাঁড়ায় নবীকে সালাম দিলাম, আমাদের নবীর নাম রহমাতুল লিল আলামিন। আপনারা যারা বয়ে রয়েছেন আপনাদের নবীর নাম কোন? একজনের কোন আওয়াজ নাই। যদি একই নবীর উম্মত হন, আমি আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিলাম, আপনি পারলেন না কেন? সবকিছুর পিছনে যদি দলিল খোঁজেন, দাঁড়ানো যদি বিদআত বলেন, দাঁড়ানো সুন্নাতের পক্ষে বহু দলিল আছে, পরে দিব। যদি দাঁড়ানো বিদআত বলেন, তাহলে আজকের এই মাহফিলের আয়োজন এটাও বিদআত। যদি মিলাদের কিয়াম বন্ধ করতে চান, তাহলে মাহফিল বন্ধ করে দেন, নিয়ে যাও, আর আনবা না, আর আইবাও না। বুঝছনি? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম নবীর পিতা মাতা ছিলেন ইমানদার। ইব্রাহিম নবীর যেই আজরের কথা বলা হয়েছে, তিনি ইব্রাহিম নবীর চাচা, পিতা নন। নবীগণের উপর পরিপূর্ণ পরিশুদ্ধ ঈমান রাখতে হবে, নাইলে আপনি ঈমানদার না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আম্মা জান আব্বা জানের উপরেও মিথ্যা তোহমত দেওয়া হয়। সৌদি আরবের জালিমেরা তারাও আমার নবীর আম্মা জান আব্বা জানের উপর মিথ্যা তোহমত দেয়। নবীজির আম্মা জানের মাজার মোবারক জিয়ারত করতে গেলাম এবছর গত রমজানের পরে আবুয়া নামক জায়গায়, মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে জিয়ারত করতে গেলাম। যে নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না,
যে নবীর খাতিরে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই সৌদি আরবে আমরা যাই, ওই এলাকায় মাজার মোবারকের কাছে গিয়া 1 ঘন্টা পর্যন্ত চতুর্দিকে ঘোরাঘুরি করলাম, মানুষকে জিজ্ঞেস করলাম নবীজির আম্মা জানে মাজার মোবারক কোথায়? একজনও বলতে চায় না। কি জন্য চিন্তা করি না, নামাজে ছাড়লাম হিসাব দিব কি? এই জমিনটা কার বাবা? জোরে বলেন না। এই জমিন কার? সবাই বলেন না কার? এই জমিনটা, এই জমিনের অক্সিজেন কার? গাছপালাগুলো, পানিগুলো, এই জমিনের সবকিছুই আমি, আপনি, আপনিও আল্লাহর, আমিও আল্লাহর, আপনিও আল্লাহর। আপনার আমার ভিতরে যে রুহু আছে, এই রুহুটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, হুজুর আপনি বলেন কুলির রূহু মিন আমরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হুজুর আপনি বলে দেন মানুষ রে, তোর ভিতরে যে রুহু আছে রে মানুষ, এই রুহুটা তোমার পিতৃ সম্পদ নয়, এটা আল্লাহর হুকুম। রুহের মালিক কে? আল্লাহ। আমার মালিক, সবকিছুর মালিক। তাইলে আমার মরণ লাগবো নি? লাগবো নি? জমিনটা কার? রিজিক যে খাই কার? জমিনে বসবাস করি আল্লাহর, রিজিক গ্রহণ করি আল্লাহর, জমিনে অক্সিজেন গ্রহণ করি আল্লাহর, এ জমিনে রাস্তাঘাটে চলাফেরা করি আল্লাহর, দেহটাও আল্লাহর, রুহুটাও আল্লাহর। মসজিদে আযান দিলে, ডাক দিল আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দৈনিক 5 বার। হাসরের ময়দানে আল্লাহ যদি জিগায় বান্দা জমিনটাও আমার ছিল, অক্সিজেনও আমার ছিল, তোর যে হায়াত দিছি এটাও আমার ছিল, তোর যে দেহ দিছি এটাও আমার ছিল, তোর যে রুহু দিছি এটাও আমার ছিল রে বান্দা। আমার জিনিস দিয়া দিনে 5 বার আমি তোরা ডাকছিলাম আমার কুদরতের কদমে কয়েকটা সেজদা দেওয়ার জন্যে, তুই দিলি না, ঘাড় ঘুরে অন্যদিকে চলে গেলি কেন? এই মজলিসে এমন কোন মানুষ আছেন যে আল্লাহর সামনে কেনর উত্তর দিতে পারবেন? বলেন। একজন মানুষ হাত তোলেন, হুজুর আমি এই কেনর উত্তর দিতে পারবো। একটা মানুষ হাত তোলেন, একটা মানুষ হাত তোলেন, পারবেন? রব্বুল আলামিনের জমিন, রব্বুল ইজ্জাত দৈনিক 5 বার আপনাকে তার ঘরে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, বান্দা রে গোটা দুনিয়াটা তোর জন্য খালি করে দিছি, উন্মুক্ত করে দিছি, দুনিয়ার যেখানে খুশি সেখানে তুই চলে যাস, যেমন ভাবে খুশি তেমন ভাবে দুনিয়াটা তুই উপভোগ করস। ও বান্দা, মাত্র 24 ঘন্টার মধ্যে 5 বারে প্রায় 1 ঘন্টা টাইম, পরিপূর্ণ 1 ঘন্টাও নয়, যদি দীর্ঘ করে নামাজ পড়েন 1 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় আমার সাথে কাটা, আর বাকি 23 ঘন্টা তুই দুনিয়ার ফিকিরে হালাল রিজিক কামাইয়ের মধ্যে সময় ব্যয় কর। আমি আল্লাহর কোনো অভিযোগ নাই, কমপ্লেইন নাই। আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আল্লাহর ইবাদত তো করলেনই না, বরঞ্চ পাপের মধ্যে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে রইলেন। হাসরের ময়দানে আপনার গুনাহগুলি যখন হাসরবাসীর সামনে তুলে ধরা হবে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন তুলে ধরা হবে, সেদিন আপনি কেমনে মুখ দেখাইবেন? কেমনে সেদিন মুখ দেখাইবেন? ও মুসলমান, এ সমাজে যে মানুষের সম্মান নাই, এই মানুষের কোনো দাম নাই। যে মানুষ নিজের সম্মান হারায় ফেলে, এই মানুষটাই আত্মহত্যা করে। যে মানুষ নিজের সম্মান হারায় ফেলে, এই মানুষটা আত্মহত্যা করে। কারণ আগলেও বুঝে যার সম্মান নাই তার জীবনের কোনো দাম নাই। আমার যুবক ভাইয়েরা রে, ও রওজানের মুসলমানেরা, মোটর সাইকেল আছে নিজে কামাই করে কিনেছো, বাবা কিনে দিয়েছে, কলেজে যাচ্ছ শিক্ষা অর্জন করার জন্য, কিংবা শিক্ষা জীবন শেষ করছো, এই মোটর সাইকেলে পরের মেয়ে নিয়ে বিভিন্ন পাপ করে বেড়াও, পার্কে ঘুরে বেড়াচ্ছ, সিনেমা হলে ঘুরে বেড়াচ্ছ, আরো বিভিন্ন জায়গায় কোথায় না কোথায় কিভাবে না কিভাবে কত রকমের পাপ করে বেড়াও। এলাকার কোনো মানুষের সামনে যদি কোনো পার্কে 2 জন একসাথে থাকো, এলাকার মানুষটা দেখার সাথে সাথে তুমি তার ইশারা দাও, তুমি আর আমি আলাদা হয়ে যাই, আমগো এলাকার একটা লোক আইছে, হ্যাঁ যাইয়া লোক, তারপরে আবার আমরা কথা কম। অর্থাৎ তুমি তোমার সম্মানটাকে ভয় করতেছো। এলাকার মানুষটা যদি আমাকে চিনে ফেলে, আমাকে যদি দেখে ফেলে, এলাকায় আমার সম্মানটা থাকবে না।
একজন মানুষের চোখ থেকে, একটা সমাজের, এক সমাজ মানুষের চোখ থেকে নিজের সম্মানকে বাঁচানোর জন্য এই পাপ তুমি লুকায়া করতেছো, লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি পাপ করতেছো। হাসরের ময়দানে যখন সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ানো থাকবে, তোমার পাপ, তোমার আমলনামা যখন তুলে ধরা হবে, সেদিন তোমার লজ্জা কিভাবে তুমি ঢাকবা চিন্তা করো। মুমিন যদি ঢাকার কোনো কৌশল থাকে, ইচ্ছা মতন পাপ করে বেড়াও, ঢাকার কোন রাস্তা যদি না থাকে, আমি বলবো মুমিনের উচিত পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের রেজামন্দি হাসিলে আল্লাহর কুদরতের কদমে মনোনিবেশ করা। ঠিক কিনা বলেন? কথাগুলো পছন্দ নাও হতে পারে, চিন্তা করেন, উপায় থাকতো না। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে উম্মত, ওই হাসরের ময়দানে জাহান্নামের আযাবের থেকেও বেশি কষ্টকর হবে অপমান, লজ্জা হবে সবচেয়ে বড় শাস্তি। আমার আল্লাহ যখন মানুষের আমলনামা তুলে ধরবে, আমাকে আপনারা দাওয়াত করেছেন, সম্মান দিয়েছেন, স্লোগান দিয়েছেন, আগায় আনছেন, ভালো ভালো খাবার তৈরি করছেন, হুজুরকে মেহমানদারি করব, আমারে কত সম্মান আপনারা দিলেন আমার নূর নবীজির উসিলায়, আউলিয়া কেরামের সদকায়। অথচ আমি মানুষটার আমলনামা হাসরের ময়দানে আল্লাহ যখন তুলে ধরবে, সেদিন আপনারাও আমার সামনে থাকবেন, আপনারাও আমাকে দেখে চিনবেন। আমি যদি সেদিন আল্লাহর কুদরতের জবানের সামনে প্রশ্নবিদ্ধ হয়ে যাই, বাঁচার কোনো রাস্তা থাকতো না। ও মুসলমান, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, মুসলমান পাপ করিয়েন না। আমার নবী কয় হাসরের ময়দান কতটা ভয়াবহ হইব সাহাবীরা রে। সারা রাত চলে যায়, আমি নবী নামাজে দাঁড়ায় নিজের পা মোবারক ফুলায় ফেলি, কেন? কারণ আছে রে। দিনের পর দিন পাহাড়ের গুহায় আমি নবী সেজদা লাগায় কেঁদে কেঁদে কেন সময় কাটায় দেই, কারণ আছে রে সাহাবীরা। আমি নবীর আল্লাহ না বানাইলে কিছু বানাইতো না, কিন্তু আমি নবী দিনের পর দিন না খায়া সময় কাটাই, না খায়া আমি নবী দিন পার করি। কেন? এটারও কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এত কষ্ট করেন? আমার নবী কয়, হাসরের ময়দানের কথা যখন আমার মনে হয়, হাসরের ময়দানের করুণ অবস্থার কথা আমি নবীর যখন মনে পড়ে রে, কিসের রাত কিসের দিন আমি সব ভুলে যাই। আমি নবী আল্লাহর কুদরতের কদমে সেজদা লাগায় দিয়ে ইবাদতে দাঁড়ায় যাই আর বলি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি। হে মালিক, হে মালিক, ইয়া রাব্বাল আলামিন, ও আমার মালিক, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের গুনাহ খাতাগুলো আমার হেবা করে দিয়ে দেন। ও আমার মালিক, আমার উম্মতের গুনাহ লইয়া হাসরের ময়দানে আমার উম্মতের পাকড়াও করিয়েন না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন তো আপনি নবীকে শাফাআতের মর্যাদা দিবেন, তবু উম্মতের আমলনামা আপনার হাতে দেওয়ার জন্য এত কাঁদেন কেন? আমার নবী কয়, সাহাবীরা রে, হাসরের ময়দানে যেই মানুষটাকে আমার আল্লাহ প্রশ্ন করবে রে, এই মানুষটাকে রক্ষা করার মতো আর কেউ থাকবে না। নবী বলেন, আল্লাহ যদি কোনো মানুষকে প্রশ্ন করে বসে, কেন নামাজ পড়লি না, এই জবাব দিয়া এই বান্দা পার হতে পারতো না। এই জবাব এই বান্দার পক্ষ থেকে তার নবীও দিয়া পার করাইতে পারতো না, আল্লাহ তার দিত না, আল্লাহর ভয়ে কথাই বলতো না। আমি নবী রহমাতুল্লিল আলামিন তখন কথা বলবো না, আমি সেজদা লাগায়া দিব। মালিক, আপনি বলেছেন হাসরের মাঠে আমারে লজ্জিত করবেন না, অপমানিত করবেন না। মালিক, আপনি বলেছেন। আমার রব্বুল ইজ্জত বলবেন, হুজুর কোন জায়গায় আপনার অপমান মনে হয়েছে? আমার নবী বলবেন, আল্লাহ
আমার উম্মতের আমলনামাগুলো হাসরবাসীর সামনে তুলে ধরিয়েন না। আমার উম্মত লাঞ্ছিত হলে আমার সম্মান থাকবে না। মুসলমানেরা রে, ওই নবীর উম্মত হয়েছ, নবীর আদর্শবান হতে হবে, নবীর জন্য অন্তরে মায়া থাকতে হবে। নবীর কথা জবানে বের হওয়া মাত্র চোখে পানি আসতে হবে, পানি না আসলেও চোখটা পানিতে ভিজে যেতে হবে। নবীর প্রেমের কথা আসলে, নবীর মহব্বতের কথা আসলে যখন আপনার চোখ থেকে পানি বের হয়ে যাবে, তখনই বুঝবেন আপনার ঈমানে আমার আল্লাহ পরিপূর্ণতা দান করেছে। আর নবীর জন্য মায়া লাগে না, চোখে পানি আসে না, অন্তরে কান্নার ভাব হয় না। যদি এমন হয়, বুঝবেন আপনার গুনার পরিমাণ অনেক বেশি, আপনার তওবা করা অত্যন্ত জরুরি। যদি মুহূর্তে আজরাইল আসে, আপনি ধরা খায়া যাইবেন। ও ভাই, ধরা খায়া যাইবেন। ও ভাই, ধরা খায়া যাইবেন। নিঃশ্বাসটা বের হইয়া গেলে তওবা করার আর সুযোগ নাই। নিঃশ্বাসটা বের হইয়া গেলে ইবাদত করার আর সুযোগ নাই। কোন ইবাদত করার কোনো সুযোগ পাবেন না। নিঃশ্বাসটা যতক্ষণ আছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। আমার নবী বলেন, উম্মতের আজরাইল আমার উম্মতের জান যখন কবজ করতে আসে রে, রুহুটা টান দিয়া গলা পর্যন্ত যখন উঠায়, এখনো পুরা বাহির করে নাই, তখনও আমার উম্মতের জন্য তওবার দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। হে মুসলমান, এ রমজানের মুসলমান রে, এ রমজানের যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, এ মুসলমান, হাসরের ময়দানের ভয়াবহতা চিন্তা করেন, আল্লাহর ভয় অন্তরে পয়দা করেন। একটা মানুষ, একজন মানুষ হিসাব না দিয়ে নড়তে পারবেন না। হিসাব দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে, হিসাব দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কো সাহাবীরা রে, আমার উম্মত গুলারে খবর দিও, আমার উম্মত গুলারে বইলা দিও, আমার উম্মত গুলা যাতে নামাজ তরক না করে, নামাজগুলো যেন ছেড়ে না দেয়। হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম আমার উম্মতের নামাজের হিসাব নিব। নামাজের হিসাবটা আল্লাহ সর্বপ্রথম নিব। এই প্যান্ডেলে যতগুলো মানুষ আছেন, আমি সহকারে স্টেজে যতগুলো মানুষ আছি, আমার মনে হয় আমাদের প্রত্যেককে আল্লাহ যদি নামাজের জন্য হিসাব টান দেয়, সবাই ধরা খেয়ে যাব, সবাই ধরা খেয়ে যাব। মুসলমানের আরি, এই জন্য রব্বুল ইজ্জত বলেন, ইব্রাহিম নবীর মতো আমি রবকে তালাশ করো, খুঁজতে খুঁজতে একদিন আমি রবকে পেয়ে যাবি, আমার ওলি হয়ে যাবি, আমার নবীর দিদারও তোর নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমানরে, রব্বুল ইজ্জত বলেন, জালিকা হুদাল্লাহ, এটা হলো আমি আল্লাহর হেদায়েত, আমি আল্লাহর এটা হলো হেদায়েত। ইয়াহদি বিহি মাইয়াশাউ মিন ইবাদি, আমি আল্লাহ যারা চাই আমার বান্দাদের মধ্য থেকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করলেন, মালিক ও আমার আল্লাহ, হযরতে ওমরকে হেদায়েত দান করেন, নয়তোবা আবু জাহেলের হেদায়েত দান করেন। খেয়াল করেন, আমার নবী দোয়া করলেন, বুধবারে আসরের নামাজ পড়ে আমার নবী দোয়া করলেন, আল্লাহ হয়তো হযরতে ওমরকে হেদায়েত দান করেন, আল্লাহ নয়তো আবু জাহেলকে হেদায়েত দান করেন। আমার নবী কি দুইজনের হেদায়েত চাইছে? একজন, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরে হেদায়েত দান করেন, নয়তো আবু জাহেলের হেদায়েত দান করেন, নয়তো বা দোনোজনের হেদায়েত দান করেন। 3 নম্বরে গিয়া দোনোজনের কথা আল্লাহ আমার নবী বলেছেন, আমার রব্বুল ইজ্জত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত দিলেন। কেমন ভাবে দিলেন দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রওনা দিছে, আমার নবীকে হত্যা করবে, হত্যা করে 100 উটের মালিক হবে।
আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা চক্রান্ত করে পাঠায়া দিল আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাঁকায়া চলতেছে, রাস্তায় তার বন্ধু আবু সাঈদের সাথে দেখা। আবু সাঈদ মুসলমান হয়েছে কিন্তু প্রকাশ করে না। আবু সাঈদ কয়, ওমর চেহারাটা লাল, চোখগুলো লাল, তরবারি হাঁকায়া কোথায় যাচ্ছ? কয়ে যাচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বলে কেন? বলে আব্দুল্লাহর বেটার কল্লা কেটে 100 টার মালিক হব। আবু সাঈদ বলে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে 100 টার মালিক হবা, তার অপরাধ কি? কয় তার অপরাধ হলো তিনি ইসলাম প্রচার করে। কেন? আবু সাঈদ কয় তিনি ইসলাম প্রচার করা যদি অপরাধ হয়, তুমি ওমর তাকে হত্যা করার জন্য যথেষ্ট ব্যক্তি না, যথেষ্ট ক্ষমতাবান নও, যথেষ্ট শক্তিশালী নও। ওমর রাদিয়াল্লাহু কয় এই মক্কায় কে আছে আমি ওমরের চাইতে সাহসী? আমার সাথে তরবারি মোকাবেলা করার মতো কে আছে? তুমি আবু সাঈদ আমার সাথে তরবারি লড়বানি? আবু সাঈদ কা আমার লড়ার চিন্তা নাই, চেতনা নাই, আশা নাই, ভরসা নাই, কিন্তু ওই যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি হত্যা করার জন্য যাচ্ছ, আমি যতদূর জানি এতদিন পর্যন্ত তার কাছে যারা তাকে হত্যা করতে গেছে তারাই তার কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর বলে আমি অন্যদের মতো না, অন্যদের মতো আমারে ভাববা না, আমি যাব মাথা কাটবো নিয়ে চলে আসবো। আবু সাঈদ কয় তুমি তার জন্য যোগ্য ব্যক্তি নও, যদি যোগ্য ব্যক্তি হও যোগ্যতার একটা প্রমাণ দাও। ওমর বলে কি প্রমাণ দিব? আবু সাঈদ কয় ওই যে ছাগলের বাচ্চাটা দেখছো নি? ছাগলের বাচ্চা? কয় দেখছি। কয় ছাগলের বাচ্চাটার যদি দৌড়ে ধরতে পারো, কিছুক্ষণ সময় দিলাম, যদি দৌড়ে ধরতে পারো তাহলে বুঝবো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে পারবা, আর যদি দৌড়ে ধরতে না পারো তাহলে বুঝবো তোমার দ্বারা এই কাজ সম্ভব না। আমি শুধু বুঝাচ্ছি যে আল্লাহ যার ইচ্ছা তারে হেদায়েত দেয়, আপনি জোর করে হেদায়েত নিতে পারবেন না, বরং হেদায়েতে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহর যেদিন দয়া হবে আপনাকে তার হেদায়েতে কবুল করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমরা কি হেদায়েতে নাই? আছি, সাধারণ হেদায়েতে, বিশেষ হেদায়েতে নাই। বিশেষ হেদায়েতে ছিলেন কে? সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বিশেষ হেদায়েতে তারা ছিলেন, ওলি আল্লাহ হয়েছেন, প্রেমের বাগান সাজায়া ইন্তেকাল করেছেন, কবরবাসী হয়ে গেছেন, মাজার শরীফে অবস্থান করতেছেন। আজও তার নাম মানব জাতি শুধু দেশে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার নাম স্মরণ করে, তার জন্য দোয়া করে, তার উসিলা দিয়া নিজের জন্যও দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানুর নবী রাহমাতুল্লিল আলামিনকে হত্যা করার জন্য রওনা দিবে। আবু সাঈদ কা ছাগলটা দইরা দাও, দিতে পারলে বুঝবো তুমি নবীকে হত্যা করতে পারবা। ছাগলের বাচ্চাই দৌড়ে দরন যায়। হ্যাঁ হ্যাঁ, সোজা দৌড় দেয় একটা, উল্টা পাল্টা লাভ দেয় 6টা, ঠিক না? লাভ দিয়ে হ্যাঁ যে কোন দিকে যায় হ্যাঁ নিজেও জানে না। হ্যাঁ লাভ দিতেছে, লাভ দিলে আমরা জানি সোজা দেবে, হ্যাঁ লাভ দিয়ে ফাতালে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় ধরে ছাগলের বাচ্চা ধরার চেষ্টা করলো। আমার রব্বুল ইজ্জাত ছাগলের বাচ্চার ভিতরে এমন ক্ষমতা দিল, আমার হাবিবকে হত্যা করার জন্য যাইতেছ, তোর ছাগলের কাছে না কানি সুবানি খাওয়ায় সাইরা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নমরুদের মশা দিয়ে দিছি, ল্যাংরা মশা দিয়ে নমরুদের সাইজ করছি। ওমর তোর ছাগল দিয়ে সাইজ করবো খারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ দৌড়াদৌড়ি কইরা ছাগলের বাচ্চা ধরতে না পাইরা শৈল্য রাগ আরো বেশি করে উঠছে। আবু সাঈদের সামনে এক, আবু সাঈদ তুমি আমার বন্ধু, নাইলে তোমার কেল্লা এখন ফালাইয়া দিতাম। আবু সাঈদকে আমি জানি যারাই চ্যালেঞ্জে জিততে পারে না তারা মানুষের উপর আক্রমণ করার চিন্তা করে। সুবহানাল্লাহ কন্যা। তার কোনো রাগ নাই, সে রাগ করে নাই, সিস্টেমে বলছে আমি জানি যারা চ্যালেঞ্জে জিততে পারে না তারা মানুষকে আঘাত করার চেষ্টা করে। আজকের সমাজে, আজকের জামানায় দেখেন ওহাবিরা নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে বাহাসে আসতে পারে না, কিন্তু রাস্তাঘাটে আলেম ওলামার উপর হামলা করতে পারে, ঠিক কিনা বলে? বাহাসের ময়দানে জিততে পারে না, কিন্তু দেখা যায় ওই বাহাসের ময়দানে ফিডাফিডি লাগায়া একটা হট্টগোল লাগায়া দিতে পারে, ঠিক কিনা বলেন? ওই আবু সাঈদের কথাটা, নবীজির সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা চির সত্য হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক ক্ষিপ্ত হয়ে তরবারি যখন উঠাইলো, আবু সাঈদ কা আমারে দিবা খুব দিও, পরে আগে গিয়া তোমার বইনেরে
আর তোমার বোন জামাইরে ঠিক করে আও যাও। আমার বোন জামাই আবার কি হইছে? তোমার বোনে ইসলাম গ্রহণ করছে, তোমার বোন জামাইও ইসলাম গ্রহণ করছে। মিয়া ঘরের খবর রাখো না, পরের উপর তরবারি চালাইতে যাও। যাও আগে ঘর ঠিক করো। ওমর রাদিয়াল্লাহর মাথায় রক্ত উঠে গেছে। আরে কি কও, আমার ঘরে? নবীজির দরবারে না যায়া বাড়ির দিকে রওনা করছে। ঘরের দরজায় যায় ওমর রাদিয়াল্লাহু দাঁড়াইছে। আরবি মানুষ, আরবি ভাষায় কথা বলেন বিদায় কোরআন শরীফের ভাষা আরবি। আরবি হওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহর বোন ঘরের ভিতরে পড়তেছিলেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহা সূরাটা যখন পড়তেছিলেন আমার নবীর প্রশংসা, তখন ওমর রাদিয়াল্লাহু ঘরের বাইরে দাঁড়ায় শুনতেছিলেন নবীর প্রশংসা। সেটা তো বুঝতেছেন, কিন্তু এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত, এত সুন্দর গ্রন্থ ওমর রাদিয়াল্লাহুকে আমার জীবনে কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। তিনি দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘক্ষণ শুনলেন। যখন তার ইবলিস তার মনের ভিতরে কুমন্ত্রণা দিল, এই ওমর তুমি কি কোরআন শুনতেছ? তুমি না আইছো তারারে শায়েস্তা করানোর লেগা? যাও ঘরে ঢুকো। ওমর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দরজা লাথি দিয়া না ভাঙ্গা দরজার বাইরে দাঁড়ায় কইছে, বোন দরজাটা খোলো। যেই রাগে আইছিল এর আগে কিন্তু লাথি দিয়ে দরজা ভাঙ্গা ভিতরে গিয়ে শুরু করলো। কিন্তু আল্লাহর কোরআন তার মেজাজকে নির্মল করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আরম্ভ হয়ে গেছে, তো খেলা আরম্ভ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যায় কয়, বোন রে এতক্ষণ পর্যন্ত কি তেলাওয়াত করলি, কি পড়লি, আমার একটু দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন কয়, না তোমারে দেখানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু কয় দেখানো যাবে না। কয় না দেখাইলে না দেখাবে, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছত, তার ধর্ম ইসলাম নাকি কবুল করছত? বলে হ্যাঁ কবুল করেছি। বলে তোর জামাই? কয় আমার জামাইও কবুল করছে। কয় তাইলে আবু সাঈদ তো সত্যি কথাই কইছে, তুই ইসলাম কবুল করলি। আবু সাঈদ নিজেও ইসলাম কবুল করলো, আবার তোর জামাইও ইসলাম কবুল করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খাপের ভিতরে ঢুকায়া খাপ সহ তরবারি দিয়ে আঘাত করা শুরু করলো। তার বোনের উপর যখন আঘাত করে, তার বোন আঘাতে আঘাতে জমিনে লুটায় পড়েছে। তার বোন ডাক দিয়া কয়, ভাই আঘাত করতে করতে মৃত্যুর মুখে পতিত করতে পারবা, ওই নবীর উপর থেকে ঈমান ছিনায় নিতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তার ভগ্নিপতি দাঁড়ায় কয়, ওমর এই ওমর তোমার বোন আমার বিবি যে কথা বলেছে তার সঙ্গে আমিও একমত। হ্যাঁ 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 আমরা ঈমান এনেছি, তুমি যদি চাও আমাদেরকে হত্যা করতে পারো, কিন্তু ওই নবীর উপর ঈমান আমরা ছাড়বো না। ওমর রাদিয়াল্লাহু তার জামাইরে দইরা বোন জামাইরে ইচ্ছা মতো মার শুরু করছে। মায়ের বোনের মায়ের মাত্রার থেকে অধিক পরিমাণ মাত্রায় বোন জামাইরে যখন মারতে আরম্ভ করলো, বোন দৌড়ে যায়া ভাইয়ের পায়ে দইরা দুই পাও জড়ায় দইরা কয়, বাইরে তোর দুইটা পায়ে ধরি। ও ভাই আমরা তো এমন কোনো অন্যায় এমন কোনো অপরাধ করি নাই, তোদের ধর্মে তো আমরা কোনো বাধা দেই নাই, আমরা শুধু ওই নবীর উপর ঈমান আনছি, তুই আমাদেরকে এমন ভাবে মারতাছস কেন? যদি মারতে হয় আমারে মাইরা ফালা, আমার জামাইরে হত্যা করিস না। আর যদি আমার জামাইরে হত্যা করার নিয়ত তোর অন্তরে থাকে রে ভাই, তাইলে আগে আমারে হত্যা কর, পরে আমার জামাইরে হত্যা করিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে মারধর থামায়া তিনি দাঁড়াইলেন। দাঁড়ায় কয়, বোন তুই এতক্ষণ কি পড়তাছিলি, আমারে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কয়, না তোরে দেখানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু কয়, বোন আমারে দেখা। ওমর রাদিয়াল্লাহর বোন কয়, বাইরে তোর কণ্ঠের সুর নরম হয়ে গেল, কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বোন রে, ওরে বোন অনেকক্ষণ আগে তোর দরজার সামনে এসে দাঁড়াইছিলাম, তুই যখন পড়তেছিলি ওই কোরআন যখন পড়তেছিলি নে বোন, আমার ভিতরটা ওলট পালট হয়ে গেছে, আমার এখন দিল টানতেছে, আমার ইচ্ছা করতেছে ওই কোরআনটা যদি আমি একটু দেখতাম, যদি পড়তে পারতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলে, ভাই এভাবে দেখা যাবে না, এটা ধরাও যাবে না।
বলে কেন? বলে পবিত্রতা ছাড়া ওই কুরআনুল কারীম স্পর্শ করা যায় না। যদিও তখন লিখিত কিংবা ছাপানো কোরআন শরীফ ছিল না, চামড়ার উপরে টুকরা আকারে লিখে আনছিলেন, ওইটাই পড়তেছিলেন। ওমর রাদিয়াল্লাহু কয় কি করা লাগবে? ওই যা করা লাগবে তা করো, আমি এটা দেখবো পড়বো। ওমর রাদিয়াল্লাহর বোন কয় তাইলে তোমার গোসল করণ লাগবো। কর্ম গোসল করায়া অজু করায়া সুন্দর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তারে ঘরে আইনা তারে দীর্ঘক্ষণ ধরে সূরা তাহা তেলাওয়াত করে শোনাইলেন। ওমর রাদিয়াল্লাহু শুনছেন, আল্লাহ তার উপর হেদায়েত ঢেলে দিচ্ছেন, আল্লাহর রহমত ঢেলে দিচ্ছেন, রহমতের বাড়ি ধারা প্রবাহিত হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। রব্বুল ইজ্জাত রহমতের বাড়ি ধারা বর্ষণ করা আরম্ভ করেছেন। ওমর রাদিয়াল্লাহু কোরআন যত শুনে দিল তত নরম হয়, কোরআন যত শুনে দিল তত নরম হয়, কোরআন যখন শুনে দিল তত নরম হয়। একটা পর্যায়ে যায় কয় বোন তেলাওয়াত বন্ধ করো, যে নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে কোরআন পেয়েছো, আমি ওমরের দিল পাগল হয়ে গেছে ওই নবীকে এক নজর দেখার জন্যে। হেদায়েতের মালিক কে? ধরে বলতে হবে কে? রব্বুল আলামিন সে কথাটাই বলেন, ইয়াহদি বিহি মাইয়াশাউ মিন ইবাদি। আমি হলাম ওই রব, আমার যাকে ইচ্ছা আমি তারে হেদায়েত দেই। নবী গো মক্কার কাফের বেঈমানদেরকে বলেন, আমি যারে তারে হেদায়েত দেই না, আমার যারে ইচ্ছা আমি তারে হেদায়েত দেই, যাকে তাকে হেদায়েত দেই না। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন তার বোন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেলেন, আমার নবী দরবার থেকে সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন দেখে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি। নবীজির সাহাবায়ে কেরাম নবীজির সামনে নবীজির কাছে অনুমতি চাইলেন, হুজুর আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়াই। আমার নবী বলেন কেন? কয় হুজুর ওমর আসতেছে, শুনছি আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা তারা সবাই মিলে নাকি আপনি নবীজির মাথা মোবারক কেটে তাদের দরবারে হাজির করার জন্য 100 ওটের পুরস্কার ঘোষণা করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, ওমর আসতেছে। ওমরের হাতে তলোয়ার দেখা যায়। হুজুর আমরা কেউ জিন্দা থাকতে আপনি নবীর গায়ে ফুলের টোকা দিতে ওমরকে দিব না। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দুই চক্ষু মোবারকের পানি মোবারক দিয়ে দুই চক্ষু মোবারকের কোটা মোবারক ভিজে গেল। আমার নবী কয়, সাহাবীরা রে চিন্তা করিস না, এই জীবনের ওমর আর আজকের জীবনের ওমর এক ওমর না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে কেন আসে, এই খবর আমার নবীর কাছে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই খবর আমার নবীকে দিয়েছেন কে? আগেই জানায় দিছে কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে আমার নবীর ইলমে গায়েব দিয়েছেন কে? আগের থেকে সব জানায় দেয় কে? জোরে কয় না রে, কে? নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। তরবারি খোলা। আরব দেশে আত্মসমর্পণের নিয়ম হলো তরবারির হাতলে না ধরে তরবারির আগায় ধরবে। যার কাছে আত্মসমর্পণ করবে তরবারির হাতল তার দিকে আগায়া দিবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইয়া আমার নবীজি দরবারে তরবারিটার আগায় ধরে তরবারির হাতল সহ নবীজির কদম মোবারকের কাছে রাখলেন। সুবহানাল্লাহ। রাইখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথাটা আগায় দিলেন। নবী গো, আসছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আমি ওমর আপনি নবীর কদমে কুরবান হয়ে গেলাম। হুজুর আমি আত্মসমর্পণ করলাম, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। সাহাবায়ে কেরাম সবাই অত্যন্ত খুশি হয়ে গেলেন। আমার নবীজি কালেমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। ওমর রাদিয়াল্লাহু জমিন থেকে তরবারিটা নিয়ে কয়, হুজুর তরবারিটা একটু আপনার হাতে নেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন তরবারিটা হাতে নিলেন। নবীজির নুরানি হাত মোবারকে তরবারি লাগার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর যদি আপনার আপত্তি না থাকে তরবারিটা আমি ওমরের হাতে উঠাইয়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওমরের হাতে উঠাইয়া দিলেন।
ওমর রাদিয়াল্লাহু তরবারিটা হাঁকায়া এইভাবে মাথার উপরে উঠায়া ওমর রাদিয়াল্লাহু ডাক দিছে যে নবী চেহারা মোবারক দেখলে মানুষের ঈমান পরিবর্তন হয়ে যায়, যে নবী চেহারা মোবারক দেখলে আমার আল্লাহ তার হেদায়েত দান করে। ওই নবীর এই সত্য দ্বীনের প্রচার আজ থেকে আর গোপনে হবে না, প্রকাশ্যে হবে। দৌড়াইয়া পাহাড়ের উপরে যায় উঠলেন, উইটা তরবারিটা হাঁকায়া ডাক দিছে মক্কাবাসীরা রে, মক্কাবাসীরা সবাই ভালো করে কান খুলে শোনো, আমি ওমর আজকে ঘোষণা দিচ্ছি মক্কার জমিনে আজকের থেকে প্রকাশ্যে ইসলামের প্রচার হবে। যে ব্যক্তি বাধা দিতে চাও আমি ওমরের তরবারির মোকাবেলা করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? ওই রব্বুল ইজ্জত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত দিলেন। কেমন হেদায়েত? আমার নবী কয় আমি নবীর পরে কোন নবুয়তের দরজা যদি খোলা থাকতো আমার আল্লাহ ওমর রে নবী বানাইতো। জোরে কর না কা সুবহানাল্লাহ। সোজা কথাই না, এটা কোনো সহজ কথা। চিন্তা করেছেন কোথায় নিয়ে উঠাইছে? আল্লাহ কয় নবীদের মর্যাদা প্রত্যেক নবীদের যুগে সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। জোরে কর না সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হইল নবীদের মর্যাদা। আর আমার নবী কয় যদি কাউকে নবী বানানোর দরজা আল্লাহ যদি খোলা রাখতেন তাহলে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন ইয়াহদি বিহি মাইয়াশা। আল্লাহু আকবার। মিন ইবাদি। রব্বুল আলামিন কয়, রব্বুল ইজ্জত বলেন আমার যাকে ইচ্ছা আমি তারে হেদায়েত দান করি। আজকের আলোচনার বিষয় দিছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী পছন্দ করে না এমন মানুষ আছে না? কথা কোন আছে না? জোরে বলেন আছে না? ঈদ মিলাদুন নবী পছন্দ করে এমন মানুষ আছে না? যারা পছন্দ করে ঈদ অর্থ আনন্দ, মিলাদুন নবী মানে নবীর আগমন, নবীর আগমনে যারা আনন্দিত তারাই নবীর প্রকৃত উম্মত। নবীর আগমনটাকে যারা খুশির সঙ্গে মেনে নিতে পারে না, আবু জাহেল, উতবা, সায়বা, কারুন, কাফের বেঈমানের মতো তাদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বুঝে থাকলে জবাব দেন হেদায়েতের মালিক কে? ঈদ মিলাদুন নবী মাইন্না নিতে আগে হেদায়েতের ভাগে পড়ন লাগবো, ঠিক কিনা বলেন? ঈদ মিলাদুন নবী তুমি জান কেন মাইনা নাও না আমরা বুঝি তো। নসিবে হেদায়েত নাই, রোজগারে হালালিয়ত নাই, জবানে সত্য কথা নাই, চরিত্রে নির্মলতা নাই, বরং নির্মমতায় ভরা। কথা বলেন ঠিক কিনা? নির্মলতা মানে চরিত্রটা নরম না, অন্তরটা নরম না, কিন্তু অন্তর অত্যন্ত হার্ড, অত্যন্ত শক্ত। তুমি অত্যন্ত নির্মম। কারণ ওলামায়ে দ্বীন যারা দ্বীনের খেদমত করে তুমি তাদের উপর তরবারি চালাইতে, তাদের উপর লাঠি চালাইতে, রাত গভীরে তাদের উপর হামলা মামলা আক্রমণ করতে তোমার দিলে বাজে না। দিল শক্ত হয়ে গেছে, তোর দিল শক্ত হয়ে গেছে, কচ্ছপের পিঠের থেকেও বেশি শক্ত হয়ে গেছে। মুসলমানের আরে রব্বুল ইজ্জত বলেন আমার যারে ইচ্ছা আমি তারে হেদায়েত দেই। ঈদ মিলাদুন নবী মানবো, আল্লাহ যারে হেদায়েত দিলেন তিনি। অমান্য করব, আল্লাহ যারা হেদায়েত থেকে বঞ্চিত করেছেন তিনি। ঈদ মিলাদুন নবী মানবে যারা মুমিন, আল্লাহর প্রিয় বান্দা যারা, নবীর প্রিয় উম্মত যারা, তারা। ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করবে যারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ঈদ মিলাদুন নবী পালন করার দলিল কোথায়? সূরা ইউনূস 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সহজ ওয়াজ আল্লাহ কয়, কুল হুজুর আপনি বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার বান্দা যেদিন আমার কোরআন পেয়েছে, যেদিন আপনি নবীকে পেয়েছে, এই দুই দিন, এই দুই জিনিস যেদিন পাইছে ওই দিন। নবী বলেন এই দুই জিনিস একই দিনে নাজিল হয়েছে। আমি নবী এসেছি সোমবারে, কোরআন নাজিল শুরু হয়েছে সোমবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় হুজুর আপনি বলেন, আপনি বলে দেন আপনি নবী এবং এই কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিনটাকে আপনার উম্মতেরা আমার বান্দারা যেন
ফাবিযালিকা ফালইফরাহু, এর জন্য তারা যেন আনন্দ উদযাপন করে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় ফারহুন, হাদিসের ভাষায় ঈদুন, দুইটার অর্থই সেম। এটার অর্থ হচ্ছে আনন্দ, আনন্দ প্রকাশ করা। যদি আপনার কোন উম্মত, আমি আল্লাহর কোন বান্দা, কোরআনের আগমনের তারিখে, আপনি নবীর আগমনের তারিখকে কেন্দ্র করে তারা যদি আনন্দের সাথে উদযাপন করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই বান্দা গোটা জীবনে যত নেক আমল করেছে, যত হালাল রিজিক কামাই করেছে, হালাল ভাবে যত সম্পত্তি কামাই করেছে এবং আমি আল্লাহর ওয়াস্তে দান করেছে, তার গোটা জীবনের সমস্ত আমলের থেকেও এই আনন্দ প্রকাশ করাটা আমার কাছে বেশি দামি। জোরে বলেন। আমাদের সারা জীবনের আমলের ভিতরে নামাজ আছে না, রোজা আছে না, হজ আছে না, যাকাত আছে না? আল্লাহ কই সব কিছুর থেকেও বেশি দামি হইল নবীর আগমনে খুশি প্রকাশ করা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি, মিলাদুন নবী পালন করবে তারা হেদায়েত নসিবে হইছে যাদের, আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত নসিব করেছেন। কথা বলেন ঠিক কিনা? কেননা আমার রাব্বুল ইজ্জাত তিনি কুরআনুল কারীমে অকপটে ঘোষণা দিয়েছেন, ইয়াহদি বিহি মাইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে 1450 বছর আগে, হেদায়েত আমার যারে খুশি আমি তারে দিব, আমার বান্দাদের মধ্যে যারে খুশি আমি তারে দিব। ঈদ মিলাদুন নবী আপনি তখনই মেনে নিতে পারবেন যখন আপনার অন্তর নবীর প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আপনার অন্তরে নবীর প্রেম থাকতে হবে। যার অন্তরে নবীর প্রেম নাই তার অন্তরে ঈমান, ঈমান, ঈমান। নবী বলছেন আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লাহু, যে আমার ভালোই বাসে না তার দিলে, তার অন্তরে কোনো ঈমান নাই। নীল আকাশের নিচে জমিনের উপরে, এবার আপনি এটা আর খণ্ডন করতে পারবেন না। খণ্ডন করার কোনো দলিল আপনার কাছে নাই। পরিশেষে বলতে পারি কি, নবীর ভালোবাসার নামই ঈমান। এরপরে আরেক বিষয় দিছে কি, আহলে বাইতের মর্যাদা। সংক্ষেপে একটা হাদিস দিয়ে কথাটা বলি, বিষয় যেহেতু দিছে বিষয়ের উপর কিছু কথা বলতে হয়। দাইলামি শরীফের 262 পৃষ্ঠায় আমার নবী বলেন, একটা বাজ্যা যাইতেছে গা, এত সময় কেমনে গেল? আমার মনে হইল যেন 40-45 মিনিট হবে। দাইলামি শরীফের 262 পৃষ্ঠায় আমার নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিসে মোবারক উঠে আসছে। নবী বলেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। হে রাউজানবাসী, হে রাউজানবাসী একটু মনোযোগ দেন। নবী বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও, 3টা জিনিস। এক, হুব্বে নবিয়িকুম, সর্বপ্রথম নবীর ভালোবাসা তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ আপনি চট্টগ্রামের মানুষ, রাউজানের মানুষ, এই সুন্নি মাহফিলগুলোতে আপনি যদি আপনার সন্তানকে নিয়ে নিয়ে মাহফিলগুলোতে যদি হাজিরা দেন, প্রত্যেক দিন না, মাসে 2-1টা, সন্ধ্যাবেলা আইলেন, মাগরিবের থেকে এশার নামাজ পর্যন্ত বাচ্চাটারে নিয়ে থাকলেন, এশার নামাজের সময় বাচ্চাটারে বাড়িতে দিয়ে আপনি আবার চলে আসলেন। সে নবীর প্রেমের এই সাজানো বাগান দেখে তার ঈমান আস্তে আস্তে উৎফুল্ল হবে। ওয়াজ শুনে বাড়িতে গিয়া তারে আবার বলবেন, বাবা নবীজির এই এই ঘটনাগুলো আজকে শুনেছি, আজকের ওয়াজে এই বিষয়গুলো শুনছি। তারে উপদেশমূলক একটা কথা হইলেও ডেলি আপনি বলবেন। নবী নিজে নির্দেশ দিচ্ছেন, তুমি তোমার সন্তানকে আগে নবীর ভালোবাসা শিখাও, কারণ যার অন্তরে নবীর প্রেম আছে তার ঈমান ছিনায় নিতে ইবলিস শয়তানও পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আপনি সন্তানকে নবীর প্রেম শিখাইবেন না? আপনি কেজি ফেজি কত রকমের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবেন, হঠাৎ করে দেখবেন বিদেশ থেকে আইসা আপনার নাবের নিচে হাত বেঁধে নামাজ পড়েন, হাতে বুকের উপর উঠাই দিস। কিরে বাবা, তোরে ফাটাইলাম ডাক্তার হইতি, তুই দিয়ে বুকের উপরে হাত উঠাইতেছ, তুই কি আলেম হয়ে গেছ গানি? না, আমি বাংলা বুখারি পড়ি, আমি আধুনিক না, আমি বাংলা বুখারি পড়ি। যদি শিশুকালে আপনার সন্তানটাকে নবীর ভালোবাসা শিখাইতেন, সে যত ধরনের ইসলামিক জ্ঞানী অর্জন করত, তার মধ্যে তালাশ করত নবীর প্রেম আছে তো ঠিক আছে, নবীর প্রেম নাই তো ঠিক নাই, এটা সে বুঝতো। আপনি তারে ওই কোষ্টি পাথরটা তার ভিতরে পয়দা করতে পারেন নাই, যে কোষ্টি পাথরে স্বর্ণ চিনিয়ে দেয়, তার ঈমানটাকে ওইভাবে তৈয়ার করতে পারেন নাই, যে ঈমান নবীর প্রেমিক আর নবীর দুশমন চিনিয়ে দেয়। ঠিক কিনা বলেন? 2 নম্বরে নবী বলেন, ওয়াহুব্বে আহলে বাইতিহি, আর আমি নবীর আহলে বাইতকে ভালোবাসতে শিক্ষা দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা শিখাইতে হবে, আহলে বাইতের ভালোবাসা শিখাইতে হবে। 3 নম্বরে নবী বলেন ওয়াকিরাতুল কোরআন। 3 নম্বরে নবী বলেন তোমার সন্তানকে কোরআনুল কারীমের তিলাওয়াত শিখাও। জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবীর প্রেমটাও জরুরি, আহলে বাইতের প্রেমটাও জরুরি। যার অন্তরে নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা আছে, এই সন্তানকে যদি কোরআনুল কারীম শিখান, কোরআন পড়লে তার ঈমান বাড়বে, কোরআনের অনুবাদ পড়লে তার ঈমান বাড়বে, কোরআনের তাফসীর পড়লে তার ঈমান বাড়বে, ওয়াজ নসিহত শুনলে তার ঈমান বাড়বে, আরো 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 মজবুত হবে। কিন্তু যখনই আপনার সন্তানের নবীর উম্মতের ঈমানের মূল ভিত্তি প্রস্তর ফাউন্ডেশন ঠিক না করবেন, এ সন্তান যখন বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জনের বিভিন্ন কথা শুনে দিক ভ্রান্ত হয়ে, হেদায়েত শূন্য হয়ে, আল্লাহ না করুক নামে মুসলমান কিন্তু ঈমান হারা হয়েও মৃত্যুবরণ করতে পারে। আর তার জন্য শুধু এই সন্তান দায়ী তা না, আপনি বাবাও দায়ী। হাসরের ময়দানে আপনাকেও হিসাব দিতে হবে। সময় আছে, আপনার সন্তানকে আপনি ছাত্র সেনার কর্মী বানায় দেন, আপনার সন্তানকে আপনি গাউসিয়া কমিটির কর্মী বানায় দেন, আপনার সন্তানকে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বানায় দেন। সেটা আগে বাংলাদেশ হোক আর পরে বাংলাদেশ হোক, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের কর্মী বানায় দেন। আপনার সন্তানকে ইসলামী ফ্রন্ট কিংবা ইসলামিক ফ্রন্ট যেটাই হয়, সুন্নি সংগঠন, আপনার সন্তানকে সংগঠনের মধ্যে জড়িত করে দেন। সংগঠনের খাতিরেও নবীর প্রেম দিনে দিনে শিখবে। কথা বলেন ঠিক কিনা? আর যাই হোক, গুস্তাখে রাসূল হবে না যদি এই সংগঠনের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? মোমবাতি মার্কা হোক আর চেয়ার মার্কা হোক, দুইটাই আমাদের। ঠিক কিনা বলেন? দুইটাই আমাদের, আমরা কাউকেই ফেলতে পারবো না। দুইটাই আমাদের, দুইটাই আমাদের। এর মধ্যে আপনি যেই সংগঠনের সুযোগ পান, আপনার সন্তানকে ওই সংগঠনের সাথে সম্পর্ক যুক্ত করে দিবেন। দেখবেন দিনে দিনে আপনার সন্তান আস্তে আস্তে একজন মর্দে মুজাহিদ হয়ে উঠবে। না হোক বড় আলেম, না হতে পারছে তাতে কি হয়েছে, বড় আলেম, কিন্তু নবীর প্রেমিক, নবীর সৈনিক হয়ে যাবে। এইরকম মজলিসে বসে বক্তব্য দিতে না পারলেও এমন মজলিস সাজানোর, ফাউন্ডেশন তৈরি করার গোড়ায় আপনার সন্তান অবশ্যই সে তার পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এরকম অনুষ্ঠান সাজাইতে পারবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক। সবাই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আজকে আর আলোচনার সামনে যাব না। 3 আয়াত তেলাওয়াত করছি, 1 আয়াতের অর্ধেক ওয়াজ করছি। 1 আয়াতে 2টা অংশ, অর্ধেক ওয়াজ করলাম। পরের অর্ধেকে আল্লাহ কয় ওয়ালাউ আশরাকু, আর যদি ওই যেই নবীদেরকে হেদায়েত দিয়েছি ওই নবীরা কেউ যদি শিরিক করত, তার মানে ওই নবীরা কেউ কখনোই কোন ধরনের শিরিক করেন নাই, লাহাবিত, আল্লাহকে ধ্বংস হয়ে যেত, বরবাদ হয়ে যেত, আনহুম মা কানু ইয়ামালুন, তারা সারা জীবনে যা যা ভালো কাজ করছে, যেগুলো আমি আল্লাহ কবুল করছিলাম, সব ধ্বংস হয়ে যেত যদি একদিন শিরিক করত। আপনারা যে ইবাদত বন্দিগি করেন, ইবাদত বন্দিগির মধ্যে শিরিক করবেন না। হুজুর আমরা তো শিরিক করি না। হ্যাঁ, আপনি যখন ইবাদত করবেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে, এটা শিরিক। আমরা বুঝি না যে এটা শিরিক, তবে এটা শিরকে আসগর, ছোট শিরিক, ছোট শিরিক। আপনি ইবাদত করলেন, নামাজ পড়লেন কাউকে দেখানোর জন্য, শুক্রবারে নামাজ পড়লেন বাড়িতে আম্মায় বা বউয়ে বা ফোলাফাইনে লজ্জা দিব, শরম দিব, এই জন্য শুক্রবারে মসজিদে গেলেন। যে দুনিয়ার ব্যাগ মানুষ শুক্রবারে মসজিদে গেল, তুই মুসলমান নি, তুই ঘরের ভিতরে রইলি, এই কথার ভয়ে আপনি মসজিদে গেলেন। আছে না এমন সমস্যা? আছে না? আপনার রাউজার নাই? না না, রাউজার নাই, এগুলি আছে। শুক্রবারে দেখবেন সবার শেষে যাইব, সবার মাথার উপরে দিয়া ডেইয়া জিনের মতন সামনে যাইব, সালামটা ফিরাইতে দেরি, মুনাজাত দেওয়ার টাইম নাই, আবার সবার মাথার উপরে দিয়া ডেয়ে ডেয়ে বাইরে যাইব। আসেনি? আসেনি? এতে এক এক সেক দেয়, হেতে মনে হয় যেন হেতে একেবারে খারাপ হাত, কি কয়, এই যে একেবারে এই বদ জিনের খালাতো ভাই। 2 রাকাত কোন রকম সালাম ফিরে আইসা পড়লো, সে কি নামাজ আল্লাহর জন্য পড়লো না দেখানোর জন্য? দেখানোর জন্য। এইরকম যদি হয়, যদি সত্যি আপনার অন্তরে সামান্য পরিমাণ খেয়াল থাকে যে আমি কাউরে দেখামো, এটা শিরিক হয়ে যাবে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিন, মুসল্লি কারে কয়? যে নামাজ পড়ে। আল্লাহকে নামাজ পড়েন না কিছু পাবলিক আছে, এদেরকে আমি জাহান্নামের একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো ওয়াইলুন, ওই জায়গাতে নিক্ষেপ করব। কে নামাজি না বেনামাজি রে? কথা কয়টা? নামাজি না বেনামাজি? চিন্তা করে, নামাজ পড়েও জাহান্নামী। যদি ওই নামাজ কাউকে দেখানোর জন্য হয়, আল্লাহকে দেখানোর নিয়ত, খালেস খুলুসিয়ত যদি না থাকে, মুসিবত হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সমস্ত ইবাদতকে লৌকিকতা থেকে হেফাজত করে তাকওয়ার কাতারে কবুল করুক। সবাই পড়েন আমিন। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়ার দরখাস্ত রইল। আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী